রোড ট্রিপের প্রথম দিন আমরা আগরতলা থেকে শিলচর পৌঁছে হোটেল কল্পতরুতে উঠেছিলাম। ডিটেল ভিডিও উপরের আই বাটন এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দয়া করে দেখে নেবেন। পরদিনের জার্নি ছিল আমাদের শিলচর থেকে তেজপুর, প্রায় ৮ ঘন্টার জার্নি এবং 350 কিলোমিটার। তার ডিটেইলস থাকছে এই ভিডিওতে। হাফলং লামডিং হাইওয়েতে আছি। অসম রাস্তা, সাইডের সিনারি, গ্রিনারি সব কিছু হলো অসম। একদম সানি ওয়েদার, রাস্তাও একদম স্মুথ, স্ট্রেট ফরওয়ার্ড, ক্রুজে দিয়ে বসে আছি। একদম রাস্তা, হ্যাঁ, পুরো স্ট্রেট, জাস্ট ক্রুজে দিয়ে বসে আছি, এনজয়িং দ্য রোড একদম পারফেক্টলি। সাইডের গ্রিনারি, এদিকে চা বাগান রয়েছে, সোজা রাস্তা, সোজা। যথেষ্ট ভালো লাগছে। সকালবেলা আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, জানি না রাস্তায় কিছু পাবো কিনা। আছে, রয়েছে, ফুড স্টপ রয়েছে, তো হোপ সো আজকের জার্নিটাও ভালো হবে। অলমোস্ট আগরতলা থেকে এখন পর্যন্ত 296 কিলোমিটার চলছে। স্পিড বেশি একটা মেনটেন, মানে হাই স্পিডে চালাচ্ছি না, স্লোলি যাব, কোনো রকম হাসল বাসল নেই। তো লেটস এনজয়। এবং জানি না তোমাদের কেমন লাগছে, সঙ্গে থাকবে। এদিকে পুরো একদম ঝাড়, এদিকে টি গার্ডেন, অসাম প্লেস। নেমে ছবি তোলার ইচ্ছে করছে, কিন্তু টাইম কনস্ট্রেন্ট রয়েছে। টাইম কভার করব, অ্যাটলিস্ট 50% যদি একটা সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাটিয়ে নিতে পারি, তারপর হয়তো একটু ফটোশুট টুট করবো। তা একদম সুন্দর রাস্তা। তো সব কিছু শেয়ার করছি ডিটেল। কালকে রাত্রে আর বেরোইনি, পাশে একটা অনুষ্ঠান চলছিল, এখানে একটু গেছিলাম। মিলি ঘরে রেস্ট করছিল, এখান থেকে যা শেয়ার করলাম এই পর্যন্ত দেখতে পেলে। রাস্তা যত এগোচ্ছিল, আমরা ক্রমশই প্রকৃতির আরও যেন গভীরে যাচ্ছিলাম। অন্যবদ্য এক অনুভূতি। যারাই ড্রাইভ করতে পছন্দ করো, আশা করি কোরিলেট করতে পারবে। এই শিলচর হাফলং রামডিং রাস্তা ম্যাক্সিমামটাই ভালো, কিছু সমস্যাও আমাদের ফেস করতে হয়েছিল। সব ডিটেইলস থাকছে এই ভিডিওতে। ইম্পর্টেন্ট জিনিস, রাস্তাঘাটে কেউ নেই, খালি রাস্তা, গাড়ি ঘোড়া কিচ্ছু নেই। হয়তো বা একটা দুটো আমরা পাচ্ছি গাড়ি আসা যাওয়া, বাট ইটস টোটালি এমটি। আমরা শুধু দুইজন বাস। এবং ডেফিনেটলি 100%, 200% রিকমেন্ড করব, দোজ হু আর কার এনথুসিয়াস্ট, ডু কাম ওয়ান্স। মানে এই রোডটা কার এনথুসিয়াস্টের জন্য পারফেক্ট, ইটস ড্রিম। পারফেক্ট। চুড়াইবাড়ি থেকে এখন পর্যন্ত শিলচর অবধি এবং শিলচরের পরে এই হাইওয়ে কোনো রকম কোনো ডিফিকাল্টিজ ফেস করিনি। একটা টোল পেয়েছি। অসাম রাস্তা, জাস্ট দেখো সিনারি, জাস্ট সি দ্য সিনারি। সাইডে পাহাড়, আমরা একদম পাহাড়ের আস্তে আস্তে এনক্রচিং টুয়ার্ডস দ্য, মানে কি বলবো, অসাম লাগছে। জিগজ্যাগ রোড, বাট মানে ওয়েল মেইনটেইন, কোনো গাড়ি নেই। চারদিকে হিলস, গারো হিলস, আই থিঙ্ক, এত জানি না ডিটেল। জিওগ্রাফিক্যাল লোকেশন আই এম ভেরি পুয়ার। তো জাস্ট ভিউগুলো এনজয় করো বন্ধুরা, অসম। কুয়াশা রয়েছে আকাশের, মানে পাহাড়ের বিউটিটাকে এনহ্যান্স করছে। হ্যাঁ, কুয়াশা, সানশাইন, হালকা হালকা সব মিলিয়ে। আর্লি মর্নিং বেরোনোর একটা পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে, আমরা কুয়াশাও পাচ্ছি, সানলাইটও পাচ্ছি। তো একটা ডিফারেন্ট পার্সপেক্টিভে আমরা মাউন্টেন্সগুলো দেখতে পাচ্ছি। সো ইটস এ গুড নোট, না? ডেফিনেটলি।
কত সুন্দর হাইওয়ে। জানি না মানে সামনে কিরকম থাকবো, বাট স্টিল সো গুড। এই হাইওয়ের অন্তর্গত হাফলংয়ের প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তা খুবই খারাপ, তাই শিলচর থেকে যত সকাল রওনা দেওয়া যায় ততটা ভালো হয়। আদারওয়াইজ বড় বড় মালগাড়ির জ্যামে আটকাতে হয়। এই কথাটা মনে রাখতে হবে, এবং আমরাও তাই করেছিলাম। হাফলংয়ের এই 10 to 12 কিলোমিটার ব্যাড প্যাচটা একটু সাবধানে পেরোতে হয়, খুবই খারাপ। বাট আমার গাড়ি আস্তে আস্তে ক্রল করে 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 আমরা এগোচ্ছি। এতক্ষণ রাস্তা ভালো ভালো বলে এসেছিলাম। এটা হ্যাঁ, জানতাম এই জায়গাটা পুলিশও আমাদেরকে বলেছে, টোলে যখন জিজ্ঞেস করেছিলাম। এই জায়গাটা একটু সময় লাগে, তো বোথ ওয়ে অ্যারাউন্ড যখন তোমরা বেরোবে তো ডেফিনেটলি চেষ্টা করবে এই পার্টটা যেন সকালবেলা বা দিনের বেলা যেতে কভার করা যায়, মানে শুধু রাত্রেবেলা ঠিকই অসুবিধা হবে, কারণ অনেকগুলি ডাইভারশন রয়েছে, রাস্তা একদমই খারাপ। জাস্ট আস্তে 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 স্ক্রল করে আমরা এগোচ্ছি। সামনে দেখো সব জায়গায় ট্রাফিকের ইনস্ট্রাকশনস দেওয়া আছে, কোন দিকে যেতে সাইডেজগুলি লাগবে। আছে, বাট স্টিল রাত্রেবেলা তো একটু অসুবিধা হবে। এই ব্যাড প্যাচটা বেশিক্ষণ আর থাকবে না, 10-12 কিলোমিটার্সের মতো থাকে এই ব্যাড প্যাচটা। না, এটা আমাদের আসার সময় ট্রাফিক পুলিশ বলে দিয়েছিল। এরপরে মোটামুটি আবার ভালো পেয়ে যাব, হোপ সো। নো ব্যাটারি। Ladakher off-roading. This is one of the type of এটা অনেকটা লাদাখের রোডস এর মতন ভাবতে পারছি। তুমি কয়বার গেছো? না, লাদাখ আরো ডেঞ্জারাস রাস্তা আছে, ডিফিকাল্টির লেভেল। আর এই হচ্ছে নিচের কন্ডিশন, এই হচ্ছে আমাদের কন্ডিশন, এই হচ্ছে আমাদের কন্ডিশন, এটা বড় হচ্ছে বড় জেনারেল ট্রাকের কন্ডিশন। পিছে দাঁড়িয়ে আছি, হাই হিল। এই হচ্ছে আমাদের ড্রাইভারের কন্ডিশন। তো দেখি, ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট এই প্যাচটা, এই জায়গাটা একটু ইউ হ্যাভ টু, এখানে যেমন শো করছে দেখো পুরো আরো 268 কিলোমিটার, ইটিএ অ্যারাউন্ড 5-2 PM, এ পুরো রেড, মানে পুরোটা জ্যাম না। हाँ फुल काट दो, लेफ्ट काट दो, चलो जान दो जान दो जान दो, चलो ঠিক আছে নাকি চলবে? সোজা কইলাম হ্যাঁ ঠিক আছে দাঁড়ান।
जाइए হুম, जाइए थोड़ा दाहिने लेके जाइए और थोड़ा दाहिने लेके যা। একদম কাটাকাটাই। जाओ 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 নাইন সাইডে থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, হাফ অ্যান আওয়ারই তো। মাই গুডনেস। কম জাম্প পেয়েছো আর কোনোদিন? না না, এক্সপিরিয়েন্স মেক্স ম্যান পারফেক্ট। এখনো আমি পজিটিভ। এখনো তুমি পজিটিভ? রোডস ইয়েস। জ্যাম, হাই ভেহিকেল জ্যাম। দেখুন ধুলোর অবস্থা, বুঝুন, বুঝতে পারবেন রাস্তাঘাট কিরকম হয়ে আছে। বোলেরো নিউ নেওয়ার পর ফার্স্ট টাইম বেরোলাম, বাট আই এম কোয়াইট সারপ্রাইজড, স্যাটিসফাইড মোর দেন 100%। এই পর্যন্ত যতটুকু পারফরমেন্স দিয়েছে এই ব্যাট প্যাচটাতে টোটাল, ইটস রিয়েলি কমেন্ডেবল। পুরো অফরোডিং চলছে। টাচুড Off-roading, বলছি, পুরো হ্যাঁ। অফরোডিং। অ্যাটলিস্ট ফর নট এ সিঙ্গেল মোমেন্টের জন্য আমাকে এই ফিলিংস দেয়নি যে পাওয়ার শেষ, যেতে পারছে না। ইভেন সিঙ্গেল গিয়ারে আরামসে ক্রোল করছে। তো আই এম টোটালি স্যাটিসফাইড। যদি তোমরা নিতে চাও বোলেরো নিও অ্যান্ডেল, ডেফিনেটলি উইদাউট ফেল রিকমেন্ড করব। হাইফাই কিছু নেই, যেমন আমি মিউজিক সিস্টেম বা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আলাদা সেট আপ করেছি, ইটস ওকে, বাট দ্য ইঞ্জিন পাওয়ার, মেশিনারিজ, কমফোর্টেবিলিটি, মানে 10 on 10 আমি বলবো। 10 on 10 বলবো না, 9 on 10, কারণ অনেক কিছু তো ইয়ার। আমি অ্যাকচুয়ালি লং ড্রাইভার, মানে লং ডিস্টেন্স জার্নি করতে ভাল লাগে। তো এই পর্যন্ত আগরতলা থেকে হাফলং যে এলাম, ঠিক কিনা মিলি? তোমার কি হ্যাঁ। এক্সপিরিয়েন্স? অফরোডিং তো আমি ফিলিং রাইট? অফরোডিং তো আমি কোনোদিন করিনি। আই এম হিয়ার দ্য প্যাসেঞ্জার, হি ইজ দ্য ড্রাইভার। তো তোমার এক্সপিরিয়েন্স কি বলো? মানে অ্যাজ এ প্যাসেঞ্জার ইটস অলসো টাফ, কারণ এতটা পথ আমরা শুধু এভাবে সুইং হয়ে যাচ্ছি, সুইং মোশন। তো ইটস টাফ, বাট আমাদের গাড়িটা খুব মানে সাথ দিচ্ছে, মানে কেন এই এফিশিয়েন্ট। কথাটা বলছি? আমি আমার গাড়ির বড়াই করছি না। তোমরা যদি নিতে চাও, সো কোনো কনফিউশনের রেখো নাই। এটা যেই ভিডিওটা র ভিডিও দেখাচ্ছি, একদম মানে টিপিক্যাল ব্যাট পেজ, ঠিক আছে? টিপিক্যাল ব্যাট পেজ যেটা বলে, দ্যাট ইজ NH27 শিলচর হাফলং, যেই হাইওয়ে আর কি। তো ইটস নট এ হাইওয়ে, কি বলবো, ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস কন্ডিশন। তো কেন বলছি, যদি তোমরা প্ল্যান থাকো, কনফিউশনে থাকো যে নিউ অনেক গাড়ি আছে, বাট ইউ ওয়ান্ট এ পাওয়ারফুল কার ইন বাজেট এবং রেয়ার হুইল ড্রাইভ ডিজেল কার, তো বোলেরো নিও N10 ইজ দ্য বেস্ট অপশন ফর মার্কেটিং, হি ইজ ডুইং মার্কেটিং হিয়ার। নট মার্কেটিং। মহিন্দ্রা আমাকে এক পয়সাও দেয়নি, জাস্ট তোমাদের হেল্পের জন্য বলছি। কারণ অনেকেই হয়তো ড্রাইভিং এনথুজিয়াস্ট থাকতে পারো, লং ড্রাইভে একটা বড় গাড়ি নিতে চাইছো, একটা বাজেটের মধ্যে নিতে চাইছো। তো আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। মহিন্দ্রা ডিন প্রমোট মি, নো স্পন্সরশিপ। সরি মহিন্দ্রা স্যার। অনেকক্ষণ পরে ওই হাফলং এর ব্যাড পেজটা শেষ করে আবার ভালো রাস্তায়। এখন আমরা তো লামডিং না, হ্যাঁ, শিলচর রামডিং NH27 রোড। NH27 রোডই। এখন মোটামুটি আবার ভালো রাস্তা পেয়ে গেছি, বাট ওই প্যাচটা যথেষ্ট খারাপ ছিল। ভেরি নাইস ওয়েদার হয়ে আছে, রৌদ্র বেশি একটা নেই, চারদিকে গ্রিনারি রয়েছে, রাস্তাঘাট মোটামুটি খালি, অফ রোড অন, মানে সব কিছু হয়ে গেছে। সব এক্সপিরিয়েন্স নিয়ে নিয়েছো।
গাড়ি ভালো পারফরমেন্স দিয়েছে এই পর্যন্ত, টাচউড। উইদাউট এনি ব্রেক, মিটারে কোনো ব্রেক নেয়নি। 372, এখনো ব্রেক নিইনি, একটা ব্রেক নিতে হবে, একটা ভালো জায়গা দেখে দাঁড়াবো। এটা ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম। রাস্তাটা যথেষ্ট খারাপ ছিল, হাফলংয়ের রোডটা। তো এখন এই রোডটা ওই শিলচর হাফলংয়ের ব্যাড প্যাচের পরে আবার হাইওয়ে শুরু হয়েছে। তো এখানে একটু দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে একটু টি ব্রেক, একটু স্ট্রেচ ব্রেকটা নিয়ে নিলাম আর কি। সাইডের অবস্থা খুব একটা ভালো না, দেখি তেজপুর গিয়ে টায়ার মোটামুটি চেক করে নিয়েছি, এই পর্যন্ত ঠিকঠাক আছে। এই হচ্ছে ধুলার কন্ডিশন। একটু কফি আমরা খাবো না? আর কি, আর কিছু আছে? কফি আর একটু, হ্যাঁ আর কিছু নেই, নেওয়া হয়নি। তো এই পর্যন্ত মোটামুটি ভালো, রাস্তাঘাট ভালো, ওয়েদারও খুব ভালো, খুব একটা বেশি রৌদ্র নেই। পাহাড়ের মাঝখান দিয়ে আমরা চলছি। এই আমাদের কফি রেডি। এই আমরা ইন দ্য মাউন্টেন্স। শিলচর থেকে এই রোডে কিন্তু খাওয়ার কোনো দোকান নেই, হোটেল নেই। তো প্রেফারেবলি কিছু খাওয়ার নিয়ে এলে বেটার। তো আমরা এখন টি ব্রেকে যেমন জ্যাম নিচ্ছে, জ্যাম অ্যান্ড ব্রেড নিয়ে এসছে। তো একটু জ্যাম ব্রেড খাবো। তো তোমরাও কিছু গাড়িতে নিয়ে তারপর শিলচর থেকে বেরোবে আর কি। অনেক দূর। আমরা ডাস্টবিন ব্যাগ নিয়ে এসেছি, তো এখানে ফালিয়ে আমরা ডিসপোজ করে দেবো এটা। In 500 meters, turn right onto Lumding Road, Lumding, Silchar Road. অসাধারণ হাইওয়ে। আমরা এখন নোয়াগাঁও পৌঁছবো। লামডিং ক্রস করে ফেলেছি। রাস্তা ডেঞ্জারাস সুন্দর, দু সাইডে একদম পুরা লাশ গ্রিন হিলি টেরেইন, আর একদম প্লেন রাস্তা, স্মুথ, কোনো গাড়ি নেই। মিলির একটু ঘুম পাচ্ছে, বাট ডেঞ্জারাস রাস্তা। ফাইন, ডেঞ্জারাস ইন দ্যাট সেন্স, ফাইনেস্ট ডেঞ্জারাস বলা যেতে পারে। এস্টিমেটেড টাইম অ্যারাইভেল হচ্ছে প্রায় 5:35 আমাদের তেজপুর। আজকে নাইট স্টে তেজপুর। যারা, আবারও রিপিট করব কথাটা, কার এনথুসিয়াস্ট, ড্রাইভিং এনথুসিয়াস্ট যারা রয়েছো, আরামসে তোমরা আসতে পারো। একটু কষ্ট করতে লাগবে, হ্যাঁ একটু কষ্ট করতে লাগবে। কিছু প্যাচ রয়েছে, ওই জায়গাগুলো বাদ দিয়ে ম্যাক্সিমাম মানে 80% রোড ইজ মেসমেরাইজিং, একদম স্মুথ। দিদি কি খবর? একদম কমফর্টই, মানে সেরকম প্রেসার পড়ছে না আর কি। রোড জার্নি, আমরা তো একটা ফোবিয়া থাকে না, রোড জার্নি কি করে করবো, এত টাইম অফ ট্রাভেল। এই ফোবিয়াটা কাটানোর জন্যই বেরোনো। তো ডেফিনেটলি তোমরা রিকমেন্ড করবো, ইউ ক্যান কাম, আসতে পারো। দেখো রাস্তার কন্ডিশন একদম স্মুথ, নিট অ্যান্ড ক্লিনলিনেস আছে কিন্তু না মিলি, মানে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একদম, কোনো পটহোলস কোনো কিছু নেই, মেনটেন করা। হ্যাঁ, মেনটেন করা, যথেষ্ট ভালো মেনটেন করা।
আইসড কফিটা খেলে মানে লো এনার্জি ফিল হয় না, একটু Drowsiness Continue on টা National Highway 27 for 1.5 kilometers. অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, ভেরি গুড, এখন পর্যন্ত গরম রয়েছে। হোটেল থেকে গরম জল করে নিয়ে এসেছিলাম ফ্লাক্সে করে। তো এই ছোটোখাটো ম্যানেজমেন্টগুলো তোমাদের করতে হবে যাতে গাড়িও যাতে চলে আর সঙ্গে কারণ low আমরা কেন feel না হয়। সেরকম কোনো মানে টি স্টল কিছু পাইনি রাস্তার মধ্যে। হ্যাঁ, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো নিজের খাওয়ার আর দোকান কিছু নেই। হ্যাঁ নিজের আর কিছু জিনিসপত্র থাকা ম্যান্ডেটরি। এটা হোজাই টাউন। তো এখানে দোকান টোকান রয়েছে, এখানে থামা যায়। আমরা যদিও থামবো না, আমরা 100 কিলোমিটার টার্গেট, 100 কিলোমিটার শেষে আমরা একটা ব্রেক নেব, একটা কফি একটা টি স্টল যদি পাই আমরা আবার চা নিয়ে নেব কফি মাগে। তো এটা একটা টাউনের মধ্যে, এখানে বিভিন্ন দোকান টোকান রয়েছে, খাওয়ার দোকানও দেখতে পেলাম কিছু। আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন আরও 101 কিলোমিটার, আর এস্টিমেটেড টাইম অ্যারাইভেল 5:56 বা 57। চলছে, এখনো চলছে গাড়ি, বন্ধ হয়নি। জাস্ট 100 কিলোমিটার ইন্টারভেলে ব্রেক নিলাম, আবার এখন তেজপুরের রাস্তায় অলমোস্ট আর 60 to 65 কিলোমিটার। রাস্তা যথেষ্ট ভালো, গাড়ি ছুটছে। National Highway 36. যাইছো না? Take the next left, then turn left. driving and along with you are making me sitting হচ্ছে NH 127, নোয়াগাঁও থেকে এটা তেজপুরের রাস্তা। অলমোস্ট 54 মিনিটস দেখাচ্ছে, আমাদের এস্টিমেটেড টাইম অ্যারাইভেল 46 কিলোমিটার মতো রয়েছে। কাজিরাঙ্গা এই রোড দিয়ে 90 কিলোমিটার। তো একটু আগে ভিডিওতে দেখিয়েছি নিশ্চয়ই, এখানে একটা ট্রায়াঙ্গেলের মতো রয়েছে, এখানে কনফিউজ না হয়ে জাস্ট কাজিরাঙ্গার যে বোর্ডটা, এই বোর্ডটা ধরে তেজপুরের রাস্তা। তেজপুরের আলাদা বোর্ড ওই জায়গাতে নেই, একটু সামনেই তেজপুরের সাইনেজ পাওয়া যায়। কিন্তু এই জায়গাটাতে একটু কশাস থাকতে লাগবে, আদারওয়াইজ রোড অ্যাজ ইউজুয়াল খুব ভালো। নেক্সট 100 কিলোমিটারের টার্গেট ছিল, লাস্ট 100 কিলোমিটারে ব্রেক নিয়েছিলাম। এখন এই 100 কিলোমিটারে অবশ্যই তেজপুর পৌঁছে যাব। ভেরি নাইস রোড, প্রপার সাইনেজ সব কিছু রয়েছে, একটু চোখ কান খোলা রেখে চালালে ঠিক হয়ে যাবে। আর একটু জিজ্ঞেস করতে হয়, গুগল পিসির ভরসায় থাকলে, এই যে গুগল পিসি এখনো আমাকে ইউটার্ন বলছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে তোমরা। এই হোমস্টেতে, এটা মেইন তেজপুর শহরেই, মেইন টাউনেই, টাউন থেকে গুগল ম্যাপ লোকেশন করে আমাদেরকে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই হচ্ছে রুমের এন্ট্রান্স। তো একটু রুম ট্যুরটা দিয়ে দিই। খুব সুন্দর ওয়েল ফার্নিশড, সাজানো, ঢুকতেই স্পটলাইট, এখানে গাছ লাগানো, মানে দ্যাট ইজ ইন্টেরিয়ার ডেকোরেট করে। খুব সুন্দর সোফা রয়েছে, রিক্লাইনিং সোফা, একটা ফ্রিজ রয়েছে, এখানে টেবিল চেয়ার, সুন্দর ওয়াল হ্যাঙ্গিং, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। মানে ঘরে ঢুকতেই খুব সুন্দর একটা স্মেল আসছিল। এসি রয়েছে, প্রয়োজনে দেওয়া যায়। ভিতরের বেডরুমটাও যথেষ্ট সুন্দর, খুবই সুন্দর। আর এই হচ্ছে
সেই কাপবোর্ড একটা কাপবোর্ড এখানে দেওয়া আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা এটা হচ্ছে হোমস্টে, তো কাজেই একটা ওয়েল সেট আপ কিচেন সেট দেওয়া আছে এখানে, হ্যান্ড ওয়াশের জিনিস, দেন ওয়াটার বোতল মানে ওয়াটার ড্রাম, দুজনের কিছু ইউটেন্সিলস প্রয়োজনীয়, গ্যাস ফাংশনিং গ্যাস সিলিন্ডার, চা কফি কিছু খাওয়ার জন্য চিনি সব কিছু দেওয়া আছে। বাথরুমও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, দেখাচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন। গিজার রয়েছে, কোমোড অ্যান্ড ইন্ডিয়ান বোথ ওয়ে। বাথরুমেও গাছ টাছ লাগানো, খুব সুন্দর, মানে ওয়েল ফার্নিশড রুম বলা যেতে পারে। তো এই ছিল রুম। দিনের বেলা বাইরেটা দেখাবো, বাইরেও খুব যথেষ্ট সুন্দর, মানে একদম গাছ টাছ লাগানো। তো এই হচ্ছে রুম, খুব সুন্দর, মানে ইন্টেরিয়রলি খুব সুন্দর। গাড়ি পার্কিংয়েরও ভালো ব্যবস্থা রয়েছে, যথেষ্ট সুন্দর। ওয়াল হ্যাঙ্গিংগুলো একদম প্রপারলি, কালারও ভীষণ সুদিং। এত ভালো হোমস্টে না, মানে আমরা এক্সপেক্ট করিনি, আমরা এক্সপেক্ট করেছিলাম ঠিকঠাক মডারেট হবে, বাট ইটস মানে এত বেশি ভালো হয়েছে, উই আর ওভারওয়েলমড। তো এখন রাত্রে ম্যাডাম ডিনার দিয়ে গেছে, হোমস্টের ওনার। তো এখন আমরা ডিনার খাবো। ডিনারে কি আছে? ভাত, ভাত বেশি কিছু দিয়েছে, অর্ডার হ্যাঁ। করিনি আমরা, জাস্ট ভাত, ডাল, পাঁপড় দিয়েছিল, পাঁপড় আমরা খেয়ে নিয়েছি, আর চিকেন, স্যালাড। আমরা শিলচর থেকে অনেক কষ্ট করে তেজপুর এসেছি। উই আর হেডিং টু অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ যাচ্ছি, কালকে দিরাং যাব। তো আজকে একদম লং হ্যাকটিক ডে ছিল, হোল ডে ড্রাইভ করেছি, অলমোস্ট 300 to 350 কিলোমিটার। দ্য থিং ইজ দ্যাট তেজপুর আসা আমাদের উদ্দেশ্য ছিল, আর ত্রিপুরা থেকে তেজপুর আসার একটাই উদ্দেশ্য, থ্রু শিলচর। ঠিক আছে, শিলচর থেকে রাস্তা একদম ভালো পেয়েছি, শুধু একটা নর্মাল প্যাচ, যেটা মানে হার্ড প্যাচ বলা যেতে পারে, যেটা হাফলংয়ের যেই ব্যাড প্যাচ একদম খুব খারাপ, এই জিনিসটা একটু টলারেট করতে হবে। আমরা খাওয়া দাওয়া নিয়ে বেরিয়ে গেছিলাম। একটাই জিনিস সাজেস্ট করব, যদি অরুণাচল প্রদেশ যেতে হয়, এই রাস্তাটা অসম। এই রাস্তাটা অসম, ডিটেইল সব কিছু, রাস্তাঘাটের সব কিছু ভিডিও, ইন লেটার ভিডিও, আগের ভিডিও সব মার্চ করে আমি এরকম একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করব, সো দ্যাট তোমরা অরুণাচল প্রদেশ, তাওয়াং, দিরাং, মানে যতগুলো স্পট আছে, বমডিলা, সবগুলোতে যেন যাওয়া যায়। এবং ম্যাডাম যেটা বললেন, এভরিথিং একদম রাস্তাঘাট একদম স্মুথ। দিরাংয়ের হোমস্টের সঙ্গে কথা হয়েছে, যথেষ্ট ভালো, ডোন্ট ওয়ারি। দিস ইজ আওয়ার হোমস্টে, এখানে ছিলাম। পূরবী নেস্ট, গাড়িও সকালে ওয়াশ হয়ে গেছে একদম ভালো করে, বলে রেখেছিলাম, একদম ভালো ওয়াশ হয়ে গেছে, খুব সুন্দর করে সাজানো, নাইস প্রপার্টি, খুবই সুন্দর প্রপার্টি। ইউ ক্যান কাম, আমি সব লিঙ্ক এবং সব কিছু ডিসক্রিপশনে দিয়ে দেবো। একদম ক্লোজেড, টোটালি সিকিওর। তো গেট ছিল এবং পার্কিংয়ের ভালো সুবিধা রয়েছে। কমপ্লেক্সটাও যথেষ্ট ভালো এবং খুব সুন্দর করে ডেকোরেটেড, প্রত্যেকটা জায়গায় গাছালি একদম ভরা, সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো এখানে। আমরা মোটামুটি রেডি, মিলিও প্রায় রেডি। হ্যাঁ, খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর, গাড়িও একদম চাকাচাক হয়ে আছে, ফাইন। তো আজকে এখান থেকে তেজপুর থেকে আজকে আমরা যাচ্ছি দিরাং, অলমোস্ট, হ্যাঁ আজকে 4 আওয়ার্স 5 আওয়ার্সের মতো, 150 কিলোমিটার। অলরেডি দিরাঙেও হোমস্টে বুকিং করে নিয়েছে, এখানের ম্যাডামই বুকিং করে দিয়েছেন, ভালো। তো আজকে একটু কুয়াশা রয়েছে, ভেরি নাইস ডে, হ্যাঁ অ্যাম্বিয়েন্সও খুব ভালো। ডেফিনেটলি উইথ ফ্যামিলি রিকমেন্ড করব, যদি অরুণাচল প্রদেশ যেতে চাও তো ইউ ক্যান স্টে ওভার হিয়ার। তো ডেফিনেটলি লিঙ্ক সব কিছু ডিসক্রিপশনে দেবো। তো এখন গাড়িতে সব কিছু লোড করবো অ্যান্ড উই আর হেডিং টুয়ার্ডস দিরাং গিয়ে দেখা হচ্ছে।